হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই দুর্গাপুজোর নবমীর দিন আমরা বন্দে ভারতে করে চলে গেছিলাম পুরী। দুর্গাপুজোর সময় আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, ঠান্ডাও লেগেছিল ভীষণ, তাই এখানে ঠাকুর দেখতে বেরোতে পারছিলাম না। কি করব, সেই জন্য তৎকালে টিকিট কেটে সকাল 6:10 বন্দে ভারতে করে চলে গেছিলাম নবমীর দিন পুরী ঘুরতে। প্রথম বন্দে ভারতে করে পুরী ভ্রমণ, ব্যাপারটাই একটু অন্যরকম লাগছিল। তাই ট্রেন চলে আসার পরে ঝটপট করে উঠে পড়লাম বন্দে ভারতে। ও আর তার সাথে একটু বন্দে ভারতের সঙ্গে কিছু ছবিও তুলে নিয়েছিলাম। যেহেতু বন্দে ভারতে বলে যাচ্ছি কথা, বেশ অনেক দিন ধরেই শখ ছিল বন্দে ভারতে চড়ার, তো সেই ইচ্ছা পূরণ হলো এবার দুর্গাপুজোয়। দেখো, আমরা মা মেয়ে দুজনে উঠছি। অবশ্য তার আগে একবার উঠে গিয়ে ব্যাগগুলো রেখে এসেছিলাম। তারপর ট্রেন ছেড়ে দিয়েছিল, আঙুল দিয়ে টাচ করলে দরজা খুলে যাচ্ছে। এরপর ভেতরে ঢুকে পড়লাম। আমাদের রিজার্ভ সিটে আমরা বসে পড়েছিলাম। এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ট্রেনের মধ্যে কী কী আছে। জানি তোমরা অনেকেই ভিডিওতে দেখতে পাবে বন্দে ভারতের পুরো ডিটেলস, তাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম। ট্রেন ছাড়ার পর প্রথমেই আইআরটিসির তরফ থেকে জল দিয়ে গেল 1 লিটার করে। তার একটু পরেই বিস্কিট আর চায়ের কিট দিয়ে গেছে, সঙ্গে চায়ের গ্লাসও। তারপরেই গরম জল নিয়ে চলে এসেছিল। চা খাওয়া শেষ হতে হতেই চলে এসেছিল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কী কী দিয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্রেকফাস্টটা ভালোই ছিল। আর দেখো, ট্রেন 130 কিলোমিটার বেগে চলছিল। যেতে যেতেই দেখতে পেলাম সবুজে ঘেরা পাহাড়। এরপর ছিল আমাদের গন্তব্যস্থল। আমরা পৌঁছে গেছিলাম পুরী স্টেশনে। পুরী স্টেশনের বাইরে একটু বেরিয়ে এসে সাইডে একটা দুর্গাপুজো হচ্ছিল, তাই সেখানে গিয়েও একটু ভিডিও করে আনলাম। স্টেশন থেকে বেরিয়েই যে দুর্গাপুজো দেখতে পাবো, এটা বেশ ভালোই লাগছিল। এরপর আমরা স্টেশন থেকে অটো ধরে চলে গেলাম স্বর্গদুয়ার। সবাই ভিডিওটি দেখো, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।